বর্ধমান জেলার এক প্রত্যন্ত গ্রাম কালীগ্রাম। গ্রামের পাশেই এক পুরনো শ্মশান, যেখানে সন্ধ্যার পর কেউ যায় না। লোকমুখে শোনা যায়, 100 বছর আগে এক শক্তিশালী তান্ত্রিক নন্দগোপাল সেখানে সিদ্ধি লাভের জন্য তন্ত্র সাধনা করতেন। তবে এক ভয়ঙ্কর ভুলের কারণে তিনি নিজেই অভিশপ্ত হয়ে যান। स्वाहा शैतान जागृत हो शैतान ओम ओम फट स्वाहा। এবং তার আত্মা শ্মশানে বন্দী হয়ে পড়ে। তান্ত্রিকের মৃত্যুর পর তান্ত্রিকের দেহটা সকাল পর্যন্ত সেখানেই পড়ে থাকতে দেখা যায়। এরপর সন্ধেবেলায় শেয়াল কুকুরের তান্ত্রিকের দেহটা ছিঁড়ে ছিঁড়ে খেল। এক অমাবস্যার রাতে রুদ্রতান্ত্রিক জমিদার কৃষ্ণকান্ত বাবুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তাঘাট তেমন চিনতেন না, তাই তিনি সামনে বসে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, জমিদার বাবুর বাড়িটা কোন দিকে বলতে পারবেন? জমিদার কৃষ্ণকান্ত বাবুর বাড়িটা? জমিদার বাবুর বাড়িতে যাবেন, কিন্তু ওই দিককার রাস্তাঘাট খুব একটা ভালো নয়। আমাদের মতন সাধারণ মানুষ ওই দিকটায় যায় না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তান্ত্রিক। অসুবিধা হবে না, এক কাজ করেন, এই সোজা রাস্তা ধরে হেঁটে চলে যাবেন, তারপরে শ্মশানটা পেরোলেই জমিদার বাবুর বাড়িতে পৌঁছে যাবেন, কিন্তু সাবধানে যাবেন। এরপর রুদ্রতান্ত্রিক শ্মশানের সামনে এসে উপস্থিত হয়। প্রথম 5 মিনিট কিছুই বুঝতে পারেননি তিনি। তারপর 5 মিনিট পেরিয়ে যাওয়ার পর রুদ্রতান্ত্রিক শ্মশানের মধ্যে অদ্ভুত এক শক্তির অনুভব পায়, যেন সেই শক্তি রুদ্রতান্ত্রিককে শ্মশানের ভেতরে প্রবেশ করার জন্য ডাকছে। রুদ্রতান্ত্রিকের কৌতূহল বেড়ে যায়। সেই অদ্ভুত শক্তির উৎস খোঁজার জন্য শ্মশানের ভেতরে তিনি প্রবেশ করেন। রুদ্র ভাবলেন, এই শ্মশানে কিছু একটার অস্তিত্ব আছে যা মুক্তি পেতে চায়। তিনি শ্মশানে গিয়ে বসে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। রাত যত গভীর হলো, বাতাস ভারী হয়ে উঠল। শ্মশানের গাছগুলো যেন কানাঘুষো করছে, আর দূরে কোথাও শেয়ালের কর্কশ চিৎকার শোনা গেল। काली काली महाकाली काली के पापहारिणी धर्म कामार्थ হঠাৎ সামনে আগুনের শিকার মতন কিছু জ্বলে উঠল, আর তার মধ্যে একটি কালো ছায়া মূর্তি দেখা গেল। তুমি কে? আমি নন্দগোপাল, 100 বছর ধরে বন্দি এই অভিশপ্ত শ্মশানে। মুক্তি চাই, মুক্তি চাই। রুদ্রতান্ত্রিক বুঝতে পারলেন, নন্দগোপালের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে তিনি মৃত্যুর পরও এই দুনিয়া ছাড়তে পারেননি। কিন্তু হঠাৎই ছায়াটি হাসতে লাগলো। তুমি যদি আমাকে মুক্তি না দাও, তবে আমি তোমার দেহ দখল করব। সাথে সাথেই প্রবল ঝড় উঠল, চারপাশ অন্ধকার হয়ে গেল, আর রুদ্র অনুভব করলেন কিছু একটা তাকে গ্রাস করছে।
তিনি তাড়াতাড়ি এক শক্তিশালী তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করলেন। ওম কালী মহাকালেশ্বরায় নমঃ। ওম কালী মহাকালেশ্বরায় নমঃ। ওম কালী মহাকালী কালেশ্বরায় নমঃ। হঠাৎ এক প্রবল বিস্ফোরণ হলো আর ছায়াটি বিকট চিৎকার করে অদৃশ্য হয়ে গেল।